যে হোটেলটির মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেই হোটেলের পিছন দিকে দেখতে পাচ্ছি একটি সিঁড়ি রয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা যে বিষয়টা জানাচ্ছেন এবং ইতিমধ্যে যারা এখানে সেই সময় উপস্থিত ছিলেন দমকল কর্মীরা জানাচ্ছেন যে এই সিঁড়ি যেটা রয়েছে সেই সিঁড়ি একেবারে পিছন দিকে এই সিঁড়িটা থাকলেও সেখান থেকে কিন্তু কেউ নামতে পারেননি। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল সুস্থ জীবন, P4 আজীবন। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন পিছন দিকে সিঁড়ি, তাই তো? এই সিঁড়িটা আছে আপনার বার জন্য, ঠিক আছে? এই বার নতুন হচ্ছে তো সেই জন্য সিঁড়িটা কাজ জন্য বন্ধ করে দিয়েছে। এটা কালবের ওপেনিং ছিল, কালতে খুলতে পারে, সেই জন্য আগেটা রিসেপশনে লিফট আর সিঁড়ি। হ্যাঁ, পুরো উপরে সিঁড়ি আছে, মেন সিঁড়ি আছে, ওটা পুরো বন্ধ করে দিয়েছে। আগুন পুরো মতলব এই সামনেটা আগুন জ্বলে গেছে তো হোটেলওয়ালা কি করেছে, স্টাফটা পুরো বন্ধ করে দিল। কেন বন্ধ করে দিল? লোক ভিতরে ঢুকবে না, ঢুকলে তো লুটামারি করবে, সেই জন্য ও তো বাঁচাদের জন্য ওর বন্ধ করে দিল। আগুন জ্বলছিল তখন? আরে বাবা, আগুন জ্বলেছিল তো লোক তো ঢুকবার ছিল, বলে অনেক কি করেছে, ঢুকবে দিস না, না ধোঁয়া বেরোতে পারছি না না। কি দিয়ে বন্ধ? শাটার নামিয়ে দিয়েছিল? শাটার আছে তো, মেন গেট পুরো কভারটা পুরো বন্ধ করে দিল। হ্যাঁ। আপনারা গেছিলেন তখন সেখানে ঢোকার চেষ্টা? না না, আমি তো যাই না, আমি সাইডে ছিল, দেখিছে লোক পাবলিকটা খুব হাল্লা গুল্লা করে দিয়েছে, হয়নি। দমকল কর্মীরা যখন আজকে সকালবেলা আসেন এবং আসার পরবর্তীকালে পিছন দিকের এই সিঁড়িটা যখন তাদের নজরের মধ্যে পড়ে এবং সেখানে দেখতে পান যে এটি শাটার সম্পূর্ণভাবে বন্ধ করা রয়েছে এবং সেই শাটার তারা খোলেন এবং দেখতে পান যে আরও একটা এক্সিট যে রুট সেটা থাকলেও কিন্তু দেখা যায় যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন এই শাটার সম্পূর্ণভাবে বন্ধ করা রয়েছে এবং অনেকেই যে বিষয়টা জানাচ্ছেন যেহেতু এরা নির্মাণের কাজ চলছিল সেই জন্য পিছন দিকের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িটা সম্পূর্ণভাবে বন্ধ করা অবস্থাতেই ছিল। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। বড়বাজারের ঋতুরাজ হোটেল, মোট 42টা ঘর এবং তার মধ্যে 88 জন আবাসিক ছিলেন। কোনো এমার্জেন্সি এক্সিট ছিল না। কি ভয়ানকভাবে প্রাণ হাতে নিয়ে নামার চেষ্টা করছিলেন মানুষজন। এভাবেই নামতে গিয়ে কিন্তু একজন আহত হয়েছিলেন, পরে হাসপাতালে যার মৃত্যু হয়। 13 জন মানুষ একেবারে শ্বাসরোধ হয়ে রীতিমতো গ্যাস চেম্বারের মধ্যে তাদের প্রাণ চলে গিয়েছে গতকাল। যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই হোটেলে এই ছিলেন একজন আবাসিক এবং সেক্ষেত্রে তিনি উত্তরপ্রদেশ থেকে এসেছেন। বদ্রীনাথ আগরওয়াল অত্যন্ত কপাল জোরে বেঁচে গিয়েছেন। कल मैं शॉपिंग करने बाजार निकल गया था और शाम को लौटा तो बहुत भीड़ था और पता चला कि होटल में आग लग गया है। फायर ब्रिगेड की गाड़ियाँ, एम्बुलेंस, अधिकारियों का दौड़ धूप बहुत था और हम लोगों ने कोशिश किया कि लेट नाइट तक हमको सामान मिल जाए, लेकिन सामान हम लोगों को नहीं उपलब्ध हुआ और फिर हम लोगों ने अदर होटल में जाकर स्टे किया। हाँ, अधिकारियों से बात हुई है और उन्होंने कहा है कि कुछ हमारी फॉरेंसिक टीम आएगी, उसको ओके मिलते ही हम आप लोगों को सामान दे देंगे। अंडर मेंटेनेंस चल रहा था, मेन स्ट्रीम के होटल हैं। भगवान का शुक्र है कि हम लोग वी आर सेफ। এবং যারা ইতিমধ্যে জানাচ্ছেন তারা বাইরে ছিলেন এবং তার দরুন তারা একেবারে কোনো রকমভাবে প্রাণ রক্ষা পেয়েছেন, কিন্তু অনেকেই এই হোটেলের মধ্যে যারা ছিলেন 14 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, অনেকে আহত হন, তারাও চিকিৎসার পরে বিভিন্ন হোটেলে ইতিমধ্যে তারা রয়েছেন। এবং যে বিষয় সেটা হচ্ছে হোটেলে যেরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তার জেরে কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত এখনও পর্যন্ত একটা যে চাঞ্চল্য পরিবেশ ছিল সেটা কিন্তু বজায় রয়েছে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।